বন্ধুরা আজকে সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও হতে চলেছে, যে আমি মার্কেট সম্বন্ধে তোমাদের ইনফরমেশন দিয়ে থাকি। তো সেক্ষেত্রে জানিয়ে রাখতে চাইছি আজকে যে ভিডিওটা হতে চলেছে বা তোমাদের যে আমি ইনফরমেশনটা দেবো। দেখো আজকালকার দিনে কি হয়, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি অফিস মিটিংয়ে প্রজেক্টরে ব্যবহার করা হয়ে থাকে ডিসকাশনের জন্য, সাথে অকেশনে মিউজিক সিস্টেম, মাইক, বক্স ভাড়া করে থাকে। সেই রকমই একটি প্রতিষ্ঠানের খোঁজ দেব আপনাদের। সব কিছু আছে, সমস্ত কিছুটাই কিন্তু আমরা জেনে নেব এখানকার যে কর্ণধারা আছে উনার কাছ থেকে। আচ্ছা দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা প্রথমে তো আপনার একটু নামটা জেনে নেবো। আমার নাম মনোজ রায়। আচ্ছা 15 বছর ধরে আছি ডিজে লাইটিং এসব সার্ভিস দিয়ে থাকে। এগুলো অ্যাকচুয়ালি কি হয়, বড় বড় হোটেলে কনফারেন্স হয়, কনফারেন্সে এগুলো দরকার হয়ে থাকে। যেমন কর্পোরেট মিটিং হয়, মিটিং এ পোয়েটটা দরকার হয়ে থাকে, কর্ডেস, কলা মাইক, হ্যান্ড মাইক, সাউন্ড, এগুলো দরকার হয়ে থাকে। সাধারণত এই মিটিং হয় না, অনেকের ক্ষেত্রে দরকার হয়ে থাকে, অনেক কোম্পানি দরকার হয় না, ম্যাক্সিমাম কোম্পানি দরকার হয়। সেগুলো আমি ভাড়াতে দিয়ে থাকি, এটাই আমার কাজ স্যার। স্ক্রিন ভাড়া দিই, কর্ডলেস, কলা মাইক, হ্যান্ড মাইক, সাউন্ড সিস্টেম, ডিজে লাইটিং, মোটামুটি সবকিছু দিয়ে থাকি। আচ্ছা আছে যেমন শর্ট্রু, বেনকু পোয়েটটা শর্ট্রু আছে, হিতারি পোয়েটটা আছে, বিভিন্ন কোম্পানি পোয়েটটা আছে, এসনে পোয়েটটা আছে, আপনারা ডিসপ্লে দেখতে পাবেন। ব্যাপার আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানি স্ক্রিন আছে, আমাদের পোয়েটটা ভাড়া করেছে, আমাদের পোয়েটটা ভাড়া করতে পারে এবং কোম্পানি বলতে পারে যে এখানে প্রোগ্রাম আছে, এত বড় তাজবেঙ্গল বা গ্র্যান্ড হোটেলের প্রোগ্রাম আছে, আমার বড় স্ক্রিন লাগবে। বড় স্ক্রিন বলতে 8-10 স্ক্রিন আছে, 9-12, সেই স্ক্রিনটা আমরা ওটা ওয়েট করে থাকি, ভাড়া দিয়ে থাকি, ওটা আমরা ভাড়া দিয়ে থাকি। এবার তার সময় আপনি এলসিডি, তার সময় এলসিডি ভাড়া দিয়ে থাকি, হাই লুমেন্স এলসিডি। সাধারণত সেগুলো নর্মাল এলসিডি তো হবে না, হাই লুমেন্স, আমরা 5 লুমেন্স পোর্টাল হবে, 6 লুমেন্স পোর্টাল হবে, এগুলো আমরা দিয়ে থাকি। কলকাতা হোটেল, ফ্লো হোটেল কলকাতা, এটা তো জানেন, এটা বাবুঘাটে আছে। তারপরে আবার ইন্দি স্মার্ট হোটেল, এটা হচ্ছে স্যার আপনার সেক্টর 5-এ। এগুলো ভেন্ডার আমি, মানে এগুলো এখানে সাপ্লাই করে থাকি। এবং যমুনা ব্যাংকার্স, কলকাতার খুব নাম করা কোঅপারেট হোটেল যমুনা ব্যাংকার্স, এখানে মেডিসিন হোমিওপ্যাথি বেশি কনফারেন্স হয়, এখানে আমরা ভাড়া দিয়ে থাকি। আচ্ছা প্রজেক্টটা ছাড়াও কি কি আপনারা রেন্টে দেন? ওইটা ছাড়া আমরা রেন্টে দিই, সাউন্ড সিস্টেম দিয়ে থাকি। আচ্ছা সাউন্ড সিস্টেম মানে কি রকম, মানে কি সাউন্ড সিস্টেম মানে অ্যাক্টিভ পাওয়ার স্পিকার, এগুলো দিয়ে থাকি। তারপরে নর্মাল স্পিকার দিয়ে থাকি। আচ্ছা তার মিক্সচার কানেক্টিং এগুলো দিয়ে থাকি। আচ্ছা তারপরে এখানে কর্ডলেস, কলা মাইক, হ্যান্ড মাইক, যেমন স্যার আপনার রিকোয়ারমেন্ট যেমন আপনার থাকবে। আচ্ছা আপনি বললেন আমার বার্থডে পার্টি হচ্ছে, আচ্ছা বার্থডে পার্টিতে বললেন যে আমার সাউন্ড সিস্টেম দরকার, তখন আমি সাউন্ড সিস্টেম ভাড়া দিলাম, বলে দিলাম 2টো স্পিকার, তার সঙ্গে আমার মিক্সচার লাগবে, সেই অনুযায়ী আমি রিকোয়ারমেন্টটা নিয়ে যাবো। তারপর সেখানে তো 50 জনের মিটিং, 50 জনের বার্থডে পার্টি হতে পারে, আর 100 জন হতে পারে, আর 200 জন হতে পারে, সেই অনুযায়ী 200 জনের বড় সাউন্ড সিস্টেম লাগবে আর 50 জনের ছোট সাউন্ড সিস্টেম লাগবে, ঠিক এমনি ধরনের। যেমন রিকমেন্ড থাকবে টিভি, যেমন রিকমেন্ড থাকবে, কোনো 10 রিকমেন্ড থাকবে হয়তো 43 টিভি চাই, 43 টিভি চাই, আবার কোনো 10 রিকমেন্ড থাকবে হয়তো 52 টিভি চাই। এর সাথে 10 নির্ভর করছে কত ইঞ্চি ওনার টিভি দরকার। কার আবার 10 অনেক 10 আবার রিকমেন্ড থাকে 65 টিভি চাই, সে 10 নির্ভর করছে, যে ইঞ্চি যত ইঞ্চি টিভি সেই ইঞ্চি আমি টিভি দিয়ে দেবো। আচ্ছা মাইকটা কি ইনক্লুড থাকে না মাইকটা আলাদা করে? মাইকটা বলতে গেলে এটা আলাদা ইনক্লুড, মাইক মানে 2টো স্পিকারের সঙ্গে মাইক ইনক্লুড থাকে, একটা মাইক থাকে, আর এবং যদি এক্সট্রা মাইক থাকে তার এক্সট্রা চার্জ লাগে। আচ্ছা ধরুন 4টে মাইক দরকার, তাহলে ইনক্লুডিং একটা মাইক থাকে, 3টে এক্সট্রা মাইক চার্জ হবে। আচ্ছা ভবানীপুরে এটা হচ্ছে অফিসের অ্যাড্রেস হচ্ছে 7 কাটোকুটি লেন, ক্যালকাটা 25, ভবানীপুর। আবার বলছি 7 কাটুয়াকুটি লেন, ক্যালকাটা 25, ভবানীপুর। আচ্ছা এটা আমার অফিস। আচ্ছা আমরা তো দেখি অনেক সময় মানে উইডিং থাকে, অ্যানিভার্সারি, বার্থডে, তো সেই সব জায়গায় কি আপনার এই যে টিভি গুলো আছে ওটা কি আপনারা রেন্টে দেন? হ্যাঁ রেন্টে দিই, সব জায়গায় রেন্টে দিই। আচ্ছা আপনি স্যার ভেন্যু যেখানে বলবেন সেখানে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা কেউ যদি এই রেন্টে মানে নিতে চায়, ধরুন আপনার প্রজেক্টর বা আপনার টিভি এটা আপনি রেন্টে নিতে চাইছে, তাকে কি কি করতে হবে? আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আচ্ছা হ্যাঁ, তারপরে বুকিং করার জন্য সামথিং একটা টোকেন মানি দিতে হবে, মানে বুকিং করার জন্য একটা টোকেন মানি। আচ্ছা দিল, এবার উনি বললেন যে এই স্পটে আমার রিকমেন্ড লাগবে। আচ্ছা আমি সেই ওই রিকমেন্ডটাই পাঠিয়ে দেবো। আচ্ছা সেটা অনেক জায়গায় হতে পারে, যে কোনো জায়গায়, সেটা টাইমের মধ্যে আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ টাইমে দিয়ে, যে টাইম বলি সেটা আমি দিয়ে দেবো। কিন্তু ক্যান্সেল হলে কিন্তু 50% চার্জ লাগবে। স্পটে আমরা চলে গেলাম, আপনি বলেন না ক্যান্সেল হয়ে গেছে, তাহলে 50% চার্জ লাগবে। আচ্ছা আপনার সব কন্ট্রাক্টে 5000 টাকা। আচ্ছা এবার আপনি আমাকে টোকেন মানি 500 টাকা, তাহলে আমার 2000 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে। আচ্ছা
50% যে চার্জ লাগবে আচ্ছা আচ্ছা যাওয়ার পরে আচ্ছা ক্যান্সেল হয়। যদি ক্যান্সেল হয়। হ্যাঁ। আচ্ছা এর সাথে আর কি কি ইনক্লুড আছে ট্রাভেলিং কিছু? ট্রাভেলিং বা বলতে আপনার- গেলে দেখুন আমার ইকুইপমেন্টের চার্জ আলাদা আচ্ছা। এবং অফিস থেকে যেখানে ভেন্যুতে কাজটা হবে আচ্ছা। সেখানে আপ ডাউন ট্রান্সপোর্ট চার্জ নিয়ে থাকে। যেমন আপনার ধরুন গ্যান্ডে কাজ হলো, গ্যান্ডে ধরো ভবানীপুর থেকে গ্যান্ডে আপ ডাউন ট্রান্সপোর্ট মিনিমাম ট্রান্সপোর্ট আছে 500 টাকা। আচ্ছা নর্মাল মিউজিশিয়ান হাইফাই হলে তো আপনার ওই ম্যারাডো ভাড়া লাগে, একদম তার মিনিমাম 500 টাকা। এবার ম্যারাডো করে গেলে মানে 2000 টাকার মতো লাগবে, একদম একদম। সেই ট্রান্সপোর্টটা আমরা নিয়ে থাকি। মানে যে অ্যাড্রেসে ওনারা মানে নিতে চান, হ্যাঁ। তো সেরকম আপনার ট্রাভেলিং এক্সপেন্সেসটা যেটা হবে সেটা ইনক্লুড করে দেবেন, তাই তো? এইগুলো লাগবে। ইনক্লুড ওটা করে টার্গেট কত সেটা স্যার আমি বুঝতে পারবো না, সেটা একমাত্র যখন অ্যাড্রেসটা আমি যখন যাবো আপনি তখনই পাবেন বুঝতে তখনই পারবো। আপনি বুঝতে পারবেন। আর কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে। স্যার আমার কন্ট্যাক্ট নম্বর 8910397587। আবার বলছি 8910397587। আমার একটা নম্বর আছে 983111000649। এটা পাবলিকের সুলভ মূল্যে দেওয়া, এটা ব্যবসার উদ্দেশ্য। তারা মানুষের সুবিধা হবে অনেক ক্ষেত্রে, যেটা মানুষ চাইবে সেটা মানুষ পেয়ে যাবে, মানুষের বেশি খুঁজতে হবে না, ছোটাছুটি করতে হবে না, আমার ফোনের মাধ্যমে সবই জানতে পারবে। অনেক সময় কি হয় না, যে কোনো এক একটা প্রতিষ্ঠান থেকে নিলে অনেক দর্শকরা বলে থাকেন কি এরকম বিহেভিয়ার ভালো না বা এরকম। আশা করি আপনাদের তরফ না থেকে এরকম বিয়ের বার কিছু- কারো খারাপ করবো না, এটা আমার কি লাগে। একদম একদম। ব্যবসাকে তো বিয়ে খারাপ হবে, আসলে ভালোভাবে কথা বলতে হবে। অনেক জায়গায় হয় টাইমে দিতে পারে না, তো না সেই ক্ষেত্রে এটা স্যার আপনাদের আমি স্যার এখানে একটা কথা বলছি স্যার আপনাকে শুনুন। হ্যাঁ। সেটা হচ্ছে আপনি এবার আমার চান্স দিয়ে দেখুন, দেখুন আমরা টাইমে দিতে পারি কি দিতে পারি না। আচ্ছা, আমি আপনার টাইম দেখবেন এবং আমার রিকমেন্ডের কোয়ালিটি দেখবেন। আচ্ছা। হ্যাঁ, দেখে আপনি আমাকে অর্ডার প্লেস করুন। আচ্ছা। আগে একটা অর্ডার দিন, অর্ডার দিয়ে দেখুন কিরকম? যে আমি আপনাকে দিতে পারি কি পারি না। আচ্ছা আমার ইকুইপমেন্টের আমার কোয়ালিটি দেখুন, আচ্ছা যে আমার সার্ভিস দেখুন, তারপরে ডিসিশন নেবেন আমার ফাইনাল অর্ডার দেবেন কি দেবেন না। আচ্ছা। আচ্ছা কেউ যদি অনেক সময় কি হয় প্রজেক্টরের সাথে ওরা টিভি বা মাইক বা আপনার বক্সও ভাড়া নিয়ে থাকে, তো সেক্ষেত্রে এরকম কিছু কি আছে যে আপনি ডিসকাউন্ট একটু করে দিলেন তাদেরকে বা এরকম হ্যাঁ, কিছু? সেটা একটা মোটামুটি ডিসকাউন্ট করবো আপনার। হ্যাঁ, সেটা- হ্যাঁ সেটা ডিসকাউন্ট আমাদের করবো। থ্রু থেকে, অথবা যদি কেউ যদি মানে অনেকগুলো মানে নেয়, ধরুন মিউজিক সিস্টেম নিল প্লাস প্রজেক্টর ভাড়া নিল, সেক্ষেত্রে কি আপনি তাদের কনসেশন করে হ্যাঁ, দেন? পড়াশোনা করবো, হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা, পড়াশোনা করবো। concession। মানে যেহেতু বেশি মানে যেহেতু রেন্টে নিচ্ছে হ্যাঁ। সেহেতু আপনি এবার একটা যদি একদিন না তো 3-4 দিন কন্টিনিউ করে তাহলে মোটামুটি ডিসকাউন্ট দেবো আমি ওনাকে। আচ্ছা এবার এই 3-4 দিনের যে ব্যাপারটা বললেন এটা কি আছে, মানে একদিনের জন্য কত বা দুদিনের জন্য কত? আপনি টিভি দিয়েই একটা আপনি এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে দিন তো দর্শকদের। টিভি স্যার, টিভি ধরুন পার ডে আমার টিভি ভাড়া হচ্ছে টিভি কত ইঞ্চির? 43 ইঞ্চি টিভি ভাড়া আচ্ছা। 5,500, 1,500 টাকা। 43 ইঞ্চি। আচ্ছা কি এবার ব্র্যান্ডের? কন্টিনিউ 7 দিন নেয়, আচ্ছা, তার brand- জন্য হ্যাঁ এবার 10% ডিসকাউন্ট হয়ে যাবে, আচ্ছা টোটাল 10% ডিসকাউন্ট। আচ্ছা সেটা আপনার মানে একদিন নিলে কত আর 3-4 দিন নিলেই বা এখন 7 দিন কন্টিনিউ নেয়, যদি 4 দিন আবার টিভি ভাড়া হলো 6,000 টাকা। আচ্ছা এবার 10% ডিসকাউন্ট যেটা হবে সেটা দিয়ে করে দেবো, আচ্ছা 10% দিলে 600 টাকা মাইনাস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আপনি কি টিভি ব্র্যান্ড প্রোভাইড করেন দর্শক? আমার সোনি আছে, আচ্ছা সোনি ম্যাক্সিমাম আছে, আচ্ছা আমার সোনি চ্যানেল কোনো টিভি রাখি না, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবারে আমাদের আর একটু বলে দিন যে আপনার এখানে যে যে জিনিসগুলো আছে আপনি একটু প্রথম থেকে বলে দিন যে কিরকম কি রেন্টে দেন আর কত কি মানে আপনি টাকা নেন, কত কি মানে পেমেন্ট আপনি নেন। এই ধরুন আপনার ধরুন এটা টিভি, আপনার এই মাইক, তারপর আপনার বক্স, এইগুলো একটু আপনি দর্শকদের জানিয়ে দিন। মিনিমাম আমার প্রজেক্টার স্ক্রিনে ভাড়া 1,500 টাকা, এটা নর্মাল প্রজেক্টার। হাই লুমেন্স যদি প্রজেক্টার তার ভাড়া আলাদা, সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি যদি 6,000 লুমেন্স প্রজেক্টার তার ভাড়া আলাদা, আপনি যদি 8,000 লুমেন্স তার ভাড়া আলাদা, এই 5,000 লুমেন্স প্রজেক্টার তার ভাড়া আলাদা, বিভিন্ন ক্যাটাগরি প্রজেক্টার আছে। আচ্ছা কি হচ্ছে স্যার, আচ্ছা আর বক্স নিতে গেলে? বক্স নর্মাল বক্স মোটামুটি ধরুন 2,000 টাকা ভাড়া, আচ্ছা একটা দুটো বক্স, একটা মিক্সার দেবো, আচ্ছা একটা অ্যাম্পিফায়ার দেবো, আচ্ছা। 2,000 টাকা ভাড়া, গাড়ি ভাড়া আলাদা, আচ্ছা নর্মাল বক্স। আচ্ছা। এবার যদি একটু ডিজে বক্স নেন তার রেন্ট আলাদা। ডিজে বক্স বলতে অনেক রকম পড়েছে, আচ্ছা একটা টপ লোগো আছে, ডবল টপ লোগো আছে, আচ্ছা। একবার টপ লোগো মিনিমাম ভাড়া হচ্ছে 5,000 টাকা, আচ্ছা গাড়ি বাস আলাদা, তার সঙ্গে আবার লাইট আছে, ইয়ে আছে, সবকিছু নিয়ে এভরিথিং, সেটা মানে আলোচনা সাপেক্ষ। হুম। আচ্ছা মাইক নিতে গেলে? ইনক্লুডিং একটা মাইক, যদি এক্সট্রা মাইক আলাদা চার্জ লাগে। এক্সট্রা মাইক কিরকম তাও একটা Extra mic বেসিক যদি আইডিয়া দিয়ে দেন 250 দর্শকদের। আচ্ছা। এক্সট্রা মাইক 250 টাকা করে ভাড়া, 12 মাইক। আপনার কি মনে হয় আপনি যেটা মানে প্রতিষ্ঠানটা আপনি চালাচ্ছেন সেটা কি আপনার মার্কেটের থেকে কি আপনি কম মানে প্রাইসে দিচ্ছেন রেন্টে যারা যারা হ্যাঁ, মার্কেটে 100% স্যার, দিচ্ছে? মার্কেট থেকে কম সেটা কি rate ওরা দিচ্ছে। মানে ট্যালি করে দেখে নিতে পারে মানে? দেখিয়ে দিতে পারেন 100%। আচ্ছা আপনি এটা বলছেন ভিডিওতে হ্যাঁ, যে হ্যাঁ। আপনি মার্কেটের থেকে কম আপনি মানে রেটে দিচ্ছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা
এটা ভিডিও দেখতে পারেন। মানে একবার বুকিং করে দেখতে পারবে, যারা যারা করেনি এখনো তাদের জন্য আপনি বলছেন যে একবার বুকিং করে দেখতে পাবে, তাই তো? আমি আবার স্যার বুকিং করে দেখতে পারি। এখানে দেখিয়ে দিচ্ছে, এখানে আপনারা একটু সিস্টেম গুলো দেখে নিন। এটা স্যার মিক্সার, স্টেঞ্জারের মিক্সার। আচ্ছা। আর এটা স্যার স্পিকার, অল্টো স্পিকার, এখানে জেবিএল স্পিকার। আচ্ছা। আর এখানে স্যার ইয়ামা মিক্সার, পার্ট বাই পার্ট একটু এটা দেখাতে হবে। ইয়ামা মিক্সার স্যার। আর এটা হচ্ছে এলইডি লাইট, আচ্ছা, এটা হচ্ছে প্রজেক্টর স্যার, এটা প্রজেক্টর স্যার। এটা স্যার 3.5 লুমেন্স প্রজেক্টর। আর তলায় স্যার এই প্রজেক্টরটা এটা হচ্ছে 32 লুমেন্সের প্রজেক্টর, হিতাজি প্রজেক্টর। এই প্রজেক্টরগুলো আছে, বিভিন্ন ধরনের প্রজেক্টর আছে। হ্যাঁ, সেগুলো আমি এটা ডিসপ্লে চার্জ করলাম। সব তো স্যার খুলে দেখা সম্ভব না। প্রজেক্টর আমার কাছে 14টা প্রজেক্টর আছে, 14খানা প্রজেক্টর বার করা সম্ভব না স্যার। হ্যাঁ, এইটাই ব্যাপার ল্যাপটপটা স্যার। ঠিক আছে। আর এইটা স্যার টিভি দেখে নিন, এটা হচ্ছে 52 ইঞ্চি টিভি। আচ্ছা, এইটা 52 ইঞ্চি স্যার টিভি। আর এইটা হচ্ছে মিক্সার দেখলাম স্যার আপনাকে। আর এটা কর্ডলেস কলামাই স্যার, এখানে দেখতে পাচ্ছেন স্যার, এটা কর্ডলেস কলামাই। মাইকটা তুলুন। এটা স্যার কর্ডলেস কলামাই দেখে নিন। মাইকটা এই স্যার, এই স্যার কর্ডলেস কলামাই দেখে নিন স্যার, এটা কর্ডলেস কলামাই। আচ্ছা, ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য, আপনাদের অশেষ ধন্যবাদ। আমার আর প্রতিষ্ঠানে আসুন, না হলে ফোনের মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করুন। আশা করি আপনাদের ভালোভাবে সাহায্য করতে পারবো।